বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমরা যখন মেডিকেল ক্যাম্পে ছিলাম তখন এই নার্সিং হোমে নাকি একজনের ডেথ নিয়ে খুব জলঘোলা হয়েছিল। আজকে তোমার ভাত কাপড় নেওয়ার কথা, সেখানে তোমার জায়গায় ও ভাত কাপড় নিচ্ছে। পিসিমণি, ও তো আমার মানুষটাকেই নিয়ে নিয়েছে। আর এসব ভেবে কি লাভ বলো তো? তুমি ভাতের থালাটা আর কাপড়ের থালাটা ওর হাতে তুলে দাও, আর দিয়ে বলো সারা জীবনের মতো তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আর পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি। চুপ করে বসে এখানটা, একটা কথা বলবে না। সারাদিন খালি খ্যাক খ্যাক করে। আচ্ছা সত্যিই তো শুভ, কি হচ্ছেটা কি এটা বলো তো? সকাল থেকে না খেয়ে বসে রয়েছে, ওর তো খিদে পেয়েছে। বলো নাও, তুমি তাড়াতাড়ি ওর হাতে ভাতের থালাটা কাপড়ের থালাটা তুলে দাও। নূপুরদি, পিসিমণি কিন্তু এখনো আসেননি, আর পিসিমণি না আসলে আমরা কিন্তু কেউই ভাত কাপড়ের অনুষ্ঠানে থাকতে পারবো না। ঠিক তাই, পিসিমণির এখানে আসাটা উচিত, কারণ পিসিমণি না এলে এই অনুষ্ঠানের কোনো মানেই হয় না। ঠিক আছে, আমি পিসিমণিকে ডেকে আনছি। একটু বসো ময়না। শুভঙ্কর, প্লিজ ওয়েট। পিসিমণি, পিসিমণি, ও পিসিমণি, পিসিমণি। চলো। যাবো না। চলো না পিসিমণি। বলছি তো যাবো না। লক্ষ্মী পিসিমণি আমার, তুমি দয়া করো পিসিমণি, তোমার কাছে আমি হাত জোড় করছি, তুমি একটিবারের জন্য চলো। তোমার কাছে তো কোনোদিন আমি কিচ্ছু চাইনি পিসিমণি, বলো? আজ অব্দি তোমার কাছে আমি কিচ্ছু চাইনি, আমি তো সব হারিয়ে বসে রয়েছি পিসিমণি, সমস্ত কিছু হারিয়ে বসে রয়েছি। তুমি চলো একবার, তুমি ওই মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখো, ঠিক তোমার মনে হবে আমার মতো কেউ একটা দাঁড়িয়ে রয়েছে তোমার ভাইপোর পাশে। এত চেষ্টা করলাম পিসিমণি, এত বছর ধরে এত চেষ্টা করলাম, তোমার ভাইপোর আমি মনটা তো পেলাম না, বলো? এই মেয়েটা তোমার ভাইপোর মন পাবে, তোমার ভাইপোর ভালোবাসা পাবে, ওকে ছুঁতে পারবে, ওর সঙ্গে সংসার করবে, ওর সন্তানের মা হবে। নূপুর, কেঁদো না, কেঁদো না নূপুর, তুমি তুমি কষ্ট পাচ্ছ? না না, আমি কষ্ট পাচ্ছি এই ভেবে মেয়েটা কিন্তু অনেকক্ষণ ধরে নিচে বসে রয়েছে, বাড়ির সবাই অপেক্ষা করছে, তোমার শুভ অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি। তুমি শুধু একটিবার গিয়ে দাঁড়াও, তাহলে ভাত কাপড়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়। চলো না পিসিমণি, চলো চলো পিসিমণি, চলো। ঠিক আছে, যাচ্ছি। তুমি যখন বলছো তখন যাচ্ছি, কিন্তু ওই মেয়েকে আমি মানবো না, কিছুতেই মানবো না, এটা বলে রাখলাম। এসো এসো।
না শুভ, ওর হাতে ভাতের থালাটা তুলে দাও। নাও। আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার এইবার তোকে তো খেতে দিতে ভুলেই গেছি রে। দা এনে না খাবো না আমি। খা না। আরে খাবো না বললাম তো আমি। আরে খা। ওই চুপ। একটা কথা মাথায় থাকে যেন, এখানে বাদরামি করছো করো, পার্টিতে যেন কোনো বাদরামি না হয়। আমার সব বন্ধু বান্ধবরা আসছে, সবাই নিমন্ত্রিত, সবাই জানে আমার বিয়ে হয়েছে। নূপুর তো সবাইকে নিমন্ত্রণ করেছে। দেখো জানো, ওখানে কোনো জঙ্গলিপানা না করে। She is too much. ইস, গা ঘিনঘিন করে একেবারে। ছোট লোক। আমি তোমাকে আগেই বলেছিলাম এ আমাদের সঙ্গে মিলবে না। তেলে জলে কখনো মিশ খায় না। তবু তুমি জোর করে চাপানোর চেষ্টা করছো। জোর করে নয় পিসমণি, তোমার ছেলে এই মেয়েটিকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছে, জোর করে নয়। যা পারো করো, যা পারো করো। সবাই তো চলে গেল, তুমি গেলে না কেন? যতক্ষণ না তোর বর তোকে গ্রহণ করছে, যতক্ষণ না তোর বর তোকে বলছে তোকে ভালোবাসে, ততক্ষণ
তো আমি তোকে ছেড়ে যাবো না ময়না। আমাকে আবার কে ভালোবাসবে? কেন, তোর বড় ভালোবাসে। আমার ওই বুড়ো বরটা আমাকে ভালোবাসবে? তুমি আমার ওই বুড়ো বরটাকে খুব ভালোবাসো, তাই না? বাসো না? এরকম বলতে নেই ময়না, তোর সঙ্গে তোর বরের বিয়ে হয়ে গেছে না, এরকম বললে কিন্তু হিংসে হবে। আমার হিংসা হয় না। তুমি তো খুব ভালো, তুমি আমার বরকে ভালোবাসতে পারো। তুমি তো খুব ভালো, তুমি আমার বরকে ভালোবাসতে পারো। যাক, এবার তাহলে শুভঙ্করের আইবুড়ো নামটা ঘুছিল। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম ও বিয়েই করবে না। শুধু বিয়ে মানে রীতিমতো রহস্যজনক বিয়ে। শুভঙ্কর তো মেডিকেল ক্যাম্প করতে গিয়েছিলে না, আর ফিরে এলে একেবারে বউ নিয়ে। না, আমরা তো এতদিন জানতাম যে তোমার অন্য কারোর সাথে ইশ চলছে, কিন্তু এখন তো দেখলাম যে ডক্টর ব্যানার্জি যে এত বড় খেলোয়াড় এ তো জানা ছিল না। উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ স্যার। কনগ্রাচুলেশনস স্যার। কংগ্রাটস। মিসেস ডক্টরকে তো একবার দেখি, উনিও কি তোমার মতো কার্ডিওলজিস্ট নাকি? হার্ট নিয়ে নাড়াচাড়া করে ডক্টর। শুভঙ্করের হার্টটা জয় করে নিয়েছে। স্যার, আমার তো আর তর্স হয়েছে না। এত বছরের অপেক্ষা, নিশ্চয়ই বউ সেই রকমই কেউ একজন হবে। ওই তো স্যার, আপনার ওয়াইফ আসছেন। শোনো ময়না, এটাকে বলে রিসেপশন। কিসের রিসেপশন? শোনো না, যদি যদি কেউ তোমাকে এখানে বলে হ্যালো, তুমি বলবে হাই। এই হাই আস্তে 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 আস্তে। এই হাই বলবো কেন? হাই তো আমাদের গ্রামে কেউ মারা গেলে আমরা কাঁদতে কাঁদতে হাই হাই করে কাঁদি। না ময়না, এটা ওই হাই নয়, এটা হলো পুপু। এটা হলো, কথাটা হলো হাই। হ্যাঁ, এই আমাকে না অত শেখাবে না তো তোমরা কেউ। বলছি তো আমি মানি। আস্তে আস্তে কথা বলো। বলছি তো আমি মানিয়ে গুছিয়ে নিতে পারবো। থাক ময়না প্লিজ, তুমি কি মানিয়ে নেবে, তুমি কি গুছিয়ে নেবে সেটার উপর আমার কোনো ভরসা নেই। আমার যথেষ্ট জানা আছে। তুমি শুধু এইটুকু উপকার করো, তুমি তোমার মুখটা বন্ধ রাখবে, কেমন? আর ওইদিকে যে টেবিলটা আছে, ওই যে ওই টেবিলটা তোমাদের পরিবারের জন্যই রাখা আছে, কেমন? ওই টেবিলটার একদম মাঝখানে দেখো দুটো চেয়ার আছে, ওই দুটোতে তুমি বসবে আর তোমার বর বসবে, ঠিক আছে? আর বাকি সকলের জন্য এখানে বাফে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই কি করা হয়েছে? পরে বোঝাবো কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, পরে বোঝাবো, ঠিক আছে? শোনো, আর একটা কাজ করবে, এখানে সবাইকে না হাত জোর করে নমস্কার করবে, এই যে এরকম করে। হ্যাঁ, আর সবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসবে। আর কেউ যদি কিছু বলে তুমি বলবে
গুড, ইয়েস, নো এসবই বলবে, আর কিছু না। বলছি তো, আমাকে এসব শেখাবে না। আরে গুড ইজ নো আমি জানি জানি। আরে আমি ইংরেজি বলতে পারি না মানে কি আমি লোকের সাথে মিশিনি নাকি? মিশেছি। আমাদের গ্রামেও না অত বড় টেবিল নেই আমাদের, কিন্তু আমরাও টেবিলে বসে খাই। আমাদের ওই কেষ্ট কাকুর দোকানে চপ মুড়ি ময়না, এটা তো চপ মুড়ি বেগুনির দোকান নয়, ওরকম টেবিল চেয়ারও নয়, হ্যাঁ বেঞ্চি নয়। হ্যাঁ পুপু, আমার টেনশন হচ্ছে, আমি তো পাগল হয়ে যাবো রে। তুমি মুখটা একটু বন্ধ রাখবে, হ্যাঁ ময়না? তুমি একটাও কথা বলবে না, কথা বলতে বারণ করছে না? মুখ বন্ধ রাখবে, কোনো কথা বলবে না। মান সম্মান রাখবে না মনে হচ্ছে। ওই তো আমাদের বাড়ির বড় বউ আসছে। ওয়েলকাম ওয়েলকাম, প্যারাগন অফ বিউটি, আমাদের বাড়ির বড় বউ মিসেস ব্যানার্জি। So, you are the pretty girl? Yes. So you love Dr. Banerjee? Is it love marriage? Very good. ময়না, কিছু বলতে হবে না, হ্যাঁ? ইয়েস, নো, ভেরি গুড, কিচ্ছু বলতে হবে না, হ্যাঁ? চুপ করে দাঁড়িয়ে থাকো। কি করেন আপনি? ও খুব উঁচু পরিবারের মেয়ে। হ্যাঁ, ও একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে। তা বিদেশে পড়াশোনা নাকি কলকাতাতেই? বিদেশে। এবার কি বলবে? কিছু বুঝতে পারছি না, কি করে ম্যানেজ করবো আমি, কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। চুপ করে থাকো না একটু। সর্বনাশ করেছে, মুখ খুললেই কিন্তু সব শেষ আজকে। ওকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, তা লাগছে। বিদেশ বলতে? আমাদের হরিপুর। হরিপুর? হরিপুর মানে? হরিপুর মানে হাওয়ানা। হাওয়ানা? ও আচ্ছা আচ্ছা, আমি তো ওখানে শুনিনি যে হাওয়ানা থেকে কেউ এখানে এসেছে। হ্যাঁ, ও এসছে হাওয়ানা থেকে। হ্যাঁ, আপনাদের সকলের ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে, আপনারা ডিনার করে নিতে পারেন। দীপ, এনাদেরকে ডিনারে নিয়ে যাও প্লিজ। হ্যাঁ প্লিজ, আপনারা আমার সঙ্গে আসুন না প্লিজ। আপনারা সকলে ডিনারটা করে নিন বিফোর দ্য ফুড গেটস কোল্ড। না, এই দেখো শুভঙ্কর, তোমার বউকে আমি সাজিয়ে দিয়েছি, সুন্দর লাগছে না? কে সুন্দর? তোর বউ নাকি নুপুর ছন্দা? পিসিমণি, কি হচ্ছেটা কি? ছাড়ো না এই সমস্ত কথা। কেন ছাড়বে কেন? আমি যতদিন বেঁচে আছি ততদিন এই কথা উঠবে, কারণ আমার পছন্দ তুমি, আর শুভর পছন্দ এই মেয়েটা। ও আমার পছন্দ নয়। কি? আমি তোর পছন্দ নই? হ্যাঁ, কি বললি? এই এই বাজে ডাক্তার, তাহলে তুই আমাকে বিয়ে করলি কেন? বল কেন করলি? আমি কিন্তু তাহলে এই ডিসপিটিশনে থাকবোই না বলে দিলাম।
প্রেসিপিটেশন নয়, রিসেপশন। যাই হোক, তুই বল, তুই আমাকে তাহলে বিয়ে করলি কেন? তুমি জানো না তোমার বিয়ে কি করে হয়েছে? চুপ করে দাঁড়িয়ে থাকো এখানটা, একটা কথা বলবে না। আমাকে বিয়ে করে এনে অসম্মান করা? থাকবোই না। ভেলকি, এই ভেলকি, চল চল বাড়ি চল। কি হচ্ছে? আরে দাঁড়া, এখন এখান থেকে যাস না। কেন? এখানে ভালো ভালো খাবার রয়েছে রে। কি খাবার? এই এত বড় বড় মুরগির ঠ্যাং। মুরগির ঠ্যাং? আরো কত মাছ টাছ হয়েছে। তাহলে বরঞ্চ খেয়েই যাই বল।